ঠিক আছে, বাকিরা তো এখনো জয়েন করে নাই, আজকে তারাবি তো মানে সবাই একটু তারাবি পড়ে আসছে তো, এত ক্লান্ত লাগতেছে। যাই হোক, আমরা শুরু করি। ক্লাস কি দেখা যাচ্ছে? ক্লাস দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আজকের ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমার ফেসবুক পেজও থাকবে, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন, ইউটিউবেও থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা কথা না বলে, ঠিক আছে, আমি ফেসবুক এবং ইউটিউব দিয়ে দিব, সেখানে বিভিন্ন ব্যাচের ক্লাসও দেখতে পারবেন। পাশাপাশি আমি মাঝে মধ্যে এক্সট্রা ক্লাস দিই, সেগুলো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখেন, আজকে আমাদের ক্লাস হচ্ছে, হ্যাঁ, এটা আমরা পরে ঠিক করি, দেখি স্কুল কতদিন বন্ধ থাকে। দেখলাম স্কুল বন্ধ দিয়েছে, সে অনুযায়ী যেহেতু স্কুলে ক্লাস করাইতে হয় আমার, সেক্ষেত্রে আমার টাইমটা মেনটেন করা কঠিন। যদি স্কুল বন্ধ থাকে তাহলে টাইম চেঞ্জ করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি চেষ্টা করবো, অবশ্যই আপনাদের যেটা ভালো হয় সেটাই করা হবে। ঠিক আছে, স্কুল বন্ধ থাকলে টাইম নিয়ে কোনো প্রবলেম হবে না, স্কুল খোলা থাকলেই টাইম নিয়ে প্রবলেমটা হবে। ঠিক আছে, তারপরও আমরা চেষ্টা করবো আপনাদের অবশ্যই অগ্রাধিকার দেওয়ার জন্য। আহ, সমস্যা নেই। ঠিক আছে, দেখেন, আমরা আজকে ক্লাস করব বি ভার্বস ইন স্পোকেন। অর্থাৎ মনে রাখবেন আপনারা, বি ভার্ব যদি আপনি না জানেন, ইংরেজিতে কথা বলার কিছুই আপনি জানবেন না। যেমন আপনি ইংরেজিতে ক, খ, গ, ঘ, আমরা যে বলি না, ক, খ, গ, ঘ, ওই যে শিখি না, ভাষা বলার জন্য বা ভাষা শেখার জন্য প্রথমে আমাদেরকে অ্যালফাবেটস গুলো শিখতে হয়। আর তেমনি ইংরেজিতে কথা বলতে হলে ইংরেজির অ্যালফাবেট বলা হয়, যদিও এবিসিডি অ্যালফাবেট, বাট ইংরেজিতে কথা বলার অ্যালফাবেটটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাঁ, এগুলাকে ইংরেজির অ্যালফাবেট হিসাবে ধরা হয়ে থাকে। যাই হোক, দেখেন, বিভার বলতে আমরা কোনগুলা বুঝি? বিভার বলতে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, বি, বিং, বিং, এগুলাকে বুঝি। এগুলো আবার বাকি প্রিন্সিপাল ভার্ব হিসাবেও বসে। এগুলো আবার অক্সিলারি হিসাবে বসে। মূলত এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু এগুলো আবার মেইন ভার্ব হিসাবেও বসে। ঠিক আছে, আমি ক্লাস শেষ করব, তারপর আপনাদের প্রশ্ন পর্ব থাকবে, আপনারা আপনাদের মতো করে প্রশ্নগুলো করবেন। কার কোথায় প্রশ্ন সেটা অবশ্যই নোট ডাউন করে রাখবেন এখন। তারপর আমরা যখন প্রশ্ন সেশনে যাব তখন আমাদেরকে একটা একটা করে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, যখন ওরা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, তখন এদের নিজস্ব কোনো অর্থ থাকে না, অর্থাৎ ওদের অর্থটা গোপন থাকে। ঠিক আছে, তবে যখন বাক্যে প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া বা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, হ্যাঁ, তখন এদের অর্থ এমন হয়, আছে, আসি, হই, হয়, ছিল, এরকম হিসাবে অর্থ প্রদান করে। মানে ওরা যখন মেইন ভার্ব হিসেবে বসবে, ওদের সাথে অন্য কোনো ভার্ব থাকবে না, তখন এদেরকে মেইন ভার্ব বলা হয়। আর যখন ওদের সাথে অন্য একটা ভার্ব থাকবে, তখন এদেরকে অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলা হয়ে থাকে। দেখেন, বি ভার্বের কিছু ব্যবহার আলোচনা আমরা নিচে করে দেখেন। আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ঠিক আছে, এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই যে এটা প্রিন্সিপাল ভার্ব। হি ইজ আ জাপানিজ, সে সে জাপানি। এখানে ইজ দ্য প্রিন্সিপাল ভার্ব। দে আর প্লেয়ার্স, তারা হচ্ছে খেলোয়াড়। ঠিক আছে, এখানে আরেকটা প্রিন্সিপাল ভার্ব। এখানে দেখেন, ওয়াজেন্ট হি আ সিঙ্গার, সে কি গায়ক ছিল না? এক্ষেত্রে ওয়াজটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, প্রিন্সিপাল হিসেবে ধরা হয়। ওয়ারেন্ট দে অ্যাট হোম, তারা কি বাড়িতে ছিল না? তাহলে এখানে হচ্ছে ওয়ার। হ্যাঁ, শি ওয়ান্ট বি এ ডক্টর, সে একজন ডাক্তার হবে না। এখানে এই যে উইল নট কে ওয়ান্ট বলা হয়, এটা হচ্ছে মূলত বি ভার্ব। ঠিক আছে, তাহলে দেখেন, বি ভার্বের বিভিন্ন ফর্ম আছে। প্রেজেন্টে হয় একটা, ফার্স্টে হয় একটা, এবং ফিউচারে হয় আরেকটা। ঠিক আছে, তো দেখেন, প্রেজেন্ট ফর্মে কি হয়, এম, ইজ, আর, এগুলাকে ধরা হয়। এবং যে ফার্স্ট ফর্ম, এটাকে ধরা হয় ওয়াজ, ওয়্যার। এবং ফিউচারে উইল বি বা উইল শ্যাল, এগুলাকে ব্যবহার করা হয়ে থাকে। যখন এম, ইজ, আর হিসাবে হয়, বিভাগ ব্যবহার করে, তখন আছে, আসি, হয়, এরকম হয়। আর যখন ওয়াজ, ওয়্যার হয়, তখন ছিল, ছিলে, ছিলাম ব্যবহার করা হয়। এবং উইল বি হলে আপনি হবেন বা হবে, থাকবে, এরকম কিছু একটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। দেখেন, আমাদের একটা জিনিস জানতে হবে, এম, ইজ, ওয়াজ, এই ভার্বগুলো সিঙ্গুলারের সাথে বসে। কাদের সাথে বসে? এরা সিঙ্গুলার ফর্ম, আবার এরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে। সিঙ্গুলার সাবজেক্ট কোনটা? আই, তাই না? ইউ, এগুলা হি, সি, এগুলা হচ্ছে আপনার সিঙ্গুলার। ইট, এগুলা সিঙ্গুলার। এগুলোর সাথে এম, ইজ, ওয়াজ বসে। এবং আর এবং ওয়ার বিভাগ প্লুরাল ফর্ম, এরা হচ্ছে নিজেরা প্লুরাল একটা ফর্ম। এবং ওরা সাবজেক্ট প্লুরাল যখন হয়, তখন ওদের সাথে এরা বসে। ক্লাসে কেউ মনে জয়েন করতে যাচ্ছে, তাই না? ওকে, একটু দেখতে দিন।
কোথায়, আমি তো খুঁজেই পাই না। ওকে, আচ্ছা ঠিক আছে, আবার রিমুভ হয়ে গেছে। তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়াইলো। বিষয়টা হচ্ছে যখন এরা আর ওয়ার প্লোরাল ফর্ম হয় তখন এরা প্লোরাল সাবজেক্ট গ্রহণ করে থাকে। আর প্লোরাল সাবজেক্টটা কি? প্লোরাল সাবজেক্টটা হচ্ছে যখন একের বেশি ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। ঠিক আছে, সংখ্যায় যখন এক বা একের অধিক বোঝাবে তখন সেটাকে আমরা প্লোরাল সাবজেক্ট বলে থাকবো। ঠিক আছে, যাই হোক আমরা একটা বেসিক ধারণা নিয়ে নিলাম বি ভার্বের কি হয়ে থাকে। এখন আমরা পড়বো হচ্ছে হ্যাবোধক যে বাক্যগুলো আছে, কিভাবে আমরা হ্যাবোধক বাক্য গঠন করব সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা চারটা স্থলে পড়বো, একটা হাবোধক, একটা নাবোধক, একটা হ্যাবোধক প্রশ্ন আর একটা নাবোধক প্রশ্ন। যদি আপনি এই চারটা ফরম্যাট জানেন তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। কারণ আমরা সাধারণত এভাবে বলে, আমি যাই, আমি যাই না, তুমি কি যাও, তুমি কি যাও না, আমরা এই ধরনের কথাগুলোই বলে থাকি সাধারণত। তো এইগুলো আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে, তো চলুন দেখা যাক। দেখেন, এদিকে আমি রেখেছি সাবজেক্ট, এদিকে আমি রেখেছি সাবজেক্ট, এদিকে রেখেছি আমি বিভার্ব, যেহেতু আমরা বিভার্বের ব্যবহার করছি। আর এদিকে আমি রেখেছি এক্সটেনশন। এই এক্সটেনশনটা হচ্ছে আপনার চাহিদার উপর নির্ভর করবে। ঠিক আছে, এই এক্সটেনশন আপনার চাহিদার উপর নির্ভর করবে, মনে থাকবে। চাহিদা কিরকম, আপনি কি বোঝাতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ওকে। তারপর আমরা যদি একটু খেয়াল করি, দেখেন আই, উই, ইউ, হি, সি, কোনো ব্যক্তির নাম এবং দে। ঠিক আছে, এগুলো সাধারণত, অথবা ইট, এখানে একটা ইট থাকে, এগুলো সাধারণত সাবজেক্ট হিসেবে আমরা পাই সব সময়। ঠিক আছে, বা সর্বসময়। দেখেন, এখানে আপনাকে মনে রাখতে হবে কার সাথে কি বসে, একটু আমরা দেখে নিই আগে। আয়ের সাথে কি বসে? এম বসে, ওয়াজ বসে, উইল বি বসে। ঠিক আছে, এবং উই, ইউ, দে, এদের সাথে বসে আর, ওয়ার, উইল বি। কেন আর ওয়ার বসে? এরা নিজেরাই প্লুরাল, এরা নিজেরাই কি প্লুরাল, মনে রাখবেন। হি, সি, নিলয়, এরা থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার তাই এদের সাথে ইজ, ওয়াজ, উইল বি বসবে। কেন আর বসবে না? কারণ এরা মাত্র সংখ্যায় একজন। এরা যখন মাত্র সংখ্যায় একজন থাকে তখন এদের সাথে অবশ্যই ইজ, ওয়াজ বসবে। উইল হচ্ছে এমন একটা ফর্ম, উইল হচ্ছে এমন একটা ফর্ম, এ সবার সাথেই বসে, এটা মাথায় রাখবেন। উইল সবার সাথেই বসে, হ্যাঁ। এবং এম, ইজ এবং ওয়াজ এটা সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে, এবং আর, ওয়ার এরা বসে হচ্ছে মূলত প্লুরাল সাবজেক্টের সাথে। আর উইল এবং উইল বি, শ্যাল বি, এরা সব সময় সবার সাথেই বসে। ওকে, তাহলে চলুন আমরা এখন এক্সাম্পল দিয়ে আচ্ছা যাই হোক, আগে আমি আরেকটু বুঝাই নিই। দেখেন, এখানে যদি আপনি সেন্টেন্স গঠন করতে চান, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবোধক সেন্টেন্স গঠন করতে চান, তাহলে আই এর জন্য যেহেতু এম ফিক্সড, এখানে নেবেন আই এম। তাহলে আই এম, এখন আপনি কি বলতে চান? আই এম বিজি, আই এম ফাইন, আই এম হ্যাপি, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এখন যদি বলতে চান আপনি আই এম, আমি হই কি অ্যান ইঞ্জিনিয়ার, যখন ইঞ্জিনিয়ার ইউজ করবেন তখন যেহেতু এটার আগে ভাওয়েল সাউন্ড আছে, ভাওয়েল সাউন্ডের কারণে আপনাকে আর্টিকেল এন ব্যবহার করতে হবে। আর যখন কনসোনেন্ট সাউন্ড হবে তখন আপনাকে এই ব্যবহার করতে হবে। যেমন আই আম আ প্লেয়ার, আমি একজন খেলোয়াড়। আই আম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করি। তারপর দেখেন, এখানে আছে হি, সি, থার্ড পারসন সিঙ্গুলার, এদের সাথে ওয়াজ বসে, উইল বসে, ইজ বসে, তাই না? তাহলে আপনি যদি বলেন হি অথবা সি, তাহলে কি বলবেন? শি ওয়াজ, সে ছিল কি আ প্লেয়ার, একজন কি বলেন তো খেলোয়াড় ছিল। এখন কথাটা হচ্ছে, দেখেন আমি এগুলোর সাথে আমি কেন এ এন বসাচ্ছি বলেন তো? কারণ এগুলা হচ্ছে আপনার নাউন, আর্টিকেল সাধারণত নাউনের আগেই বসে। এবং আমি কেন ওই যে বিজি, ফাইন, হ্যাপি এগুলোর আগে আর্টিকেল এ এন বসাই নাই? কারণ এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগে কখনো আর্টিকেল বসে না। অ্যাজেক্টিভের পরে একটা মাত্র মানে কি বলে, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, কিন্তু আর্টিকেলের পরে অ্যাজেক্টিভ কখনো বসে না। আর্টিকেল নিজেও একটা অ্যাজেক্টিভ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, মনে রাখবেন অ্যাজেক্টিভের আগে কখনোই 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 আর্টিকেল বসে না।
তবে বসে সেটা ভিন্ন ক্ষেত্রে। যদি এই আর্টিকেলের পরে আবার নাউন থাকে তখন আপনি আর্টিকেল বসাইতে পারবেন, কারণ তখন আর্টিকেলটা এই অ্যাজেক্টিভের জন্য বসে নাই, বসেছে নাউনের জন্য। যদি আমি একটু বলি, দেখেন আই এম, আমি হই কি, আ ফার্স্টে কোনো কথা বলতে চাইলে সেটা হবে ওয়ার। আই থিঙ্ক আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। দেখেন উই ওয়ার, আমরা ছিলাম কি, বিজি, আমরা ছিলাম ব্যস্ত। তাহলে আমি না আর্টিকেল ইউজ করে নাই, কেন করে নাই, কারণ এটা তো অ্যাজেক্টিভ। মনে রাখবেন অ্যাজেক্টিভের পূর্বে কখনো আর্টিকেল বসে না। তারপর দেখেন এখন যদি আমরা বলি এরকম ভাবে হি অথবা শি, তাহলে ধরেন আমি এখান থেকে একটা ওয়াজ নিলাম, ফার্স্ট টেন্সে বলতেছি হি ওয়াজ, সে ছিল কি, বলেন তো। আমি যদি বলি আ প্লেয়ার, সে একজন খেলোয়াড় ছিল। আর যদি আমি অ্যাডজেক্টিভ ইউজ করি তাহলে কি হবে, হি ওয়াজ বিজি, সে ছিল ব্যস্ত। তার মানে আমরা আর্টিকেল ইউজ করবো শুধুমাত্র নাউনের আগে। এখন আমি একটা উইল দিয়ে সেন্টেন্স আপনাদেরকে দেখাই। দে, দে, দে হচ্ছে প্লুরাল। যদি আমি এখান থেকে বা এখান থেকে বসাই তাহলে এখান থেকে আর বসাতে হবে, আর এখান থেকে ওয়ার বসাতে হবে। যেহেতু দে একটা প্লুরাল, ভার্বও আমাদেরকে প্লুরাল বসাতে হবে। কিন্তু আমরা ইউজ করব এখন উইল বি, কারণ উইল বি হচ্ছে এমন একটা ভার্বের ফর্ম এ সবার সাথেই বসে। আমি আগে এই কথা আপনাদেরকে বলে রেখেছি। ঠিক আছে, তাহলে দেখেন দে উইল বি, তারা হবে, কি হবে বলেন তো। দে উইল বি কি হইতে পারে, তারা, দে উইল বি বিজি, তারা ব্যস্ত হবে। দে উইল বি ফাইন, তারা ভালো থাকবে। হ্যাঁ, দে উইল বি হ্যাপি, তারা সুখী হবে। ওকে, তা চাইলে আপনি এভাবে এই সবগুলো দিয়ে বলতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন উদাহরণে আমরা চলে যাব। আচ্ছা, এই যে এতক্ষণ পর্যন্ত যে আমি কথা বললাম, এখানে আমি 1 মিনিট বা 2 মিনিট কোশ্চেন পর্ব নিতে চাই। এইগুলা থেকে কারো কোনো ডাউট আছে বলেন তো, এখানে যে বলেছি, ডাউট আছে? আচ্ছা ভাই, হুম। এখানে তো হোম লেখা, কিন্তু অ্যাডভার্বের আগে না কোনো প্রেপোজিশন হয় না। হ্যাঁ, অ্যাডভার্ব আগে প্রিপোজিশন হয় না, এইটা হয় না, কারণ ক্ষেত্র বিশেষ বুঝাতে হবে এটা আসলে কি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে কিনা। মূলত হুম একটা জন্মগত অ্যাডভার্ব। ঠিক আছে, হুম একটা জন্মগত অ্যাডভার্ব। ঠিক আছে, এটা কিন্তু এখানে হোমের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। স্পেসিফিক করে যদি আপনি বাড়ির কথা বুঝান তাহলে আবার অ্যাড বসে, সেটা নিয়ম আছে। যখন প্রিপোজিশন পড়াবো তখন আমি আপনাদেরকে শেখাবো। তবে মনে রাখবেন হোম, অ্যাব্রোড, ওভারসিজ, হিয়ার, দেয়ার, এগুলোর ক্ষেত্রে সাধারণত সাধারণত কি অবশ্যই কোনো প্রিপোজিশন বসে না এগুলোর আগে। ঠিক আছে, ওকে। তো এখানে কারো কোনো প্রবলেম আছে, সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নাই। ওকে, তাহলে সামিরা আপু আপনি আমাকে দুইটা সেন্টেন্স তৈরি করে দেখান তো, এটি ইউজ করে, এগুলা ইউজ করে, এগুলা ইউজ করে দুইটা সেন্টেন্স তৈরি করে দেখান, কুইক। সেন্টেন্স তৈরি করে। হ্যাঁ, সেন্টেন্স তৈরি করবেন, সাবজেক্ট নেবেন, ভার্ব নেবেন, এখানে এক্সটেনশন নেবেন, তাড়াতাড়ি করুন। Okay. হুম। They will be, হুম। uh, they will be happy. হ্যাঁ, দে উইল বি হ্যাপি, ভেরি গুড। দেন, I was an engineer. হ্যাঁ, আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, ভেরি গুড। নাবিনা, নাবিনা আপু হচ্ছে আপনি আহ, বলুন, আপনি বলবেন হচ্ছে উই এবং ইউ দিয়ে, আপনি দুইটা দিয়ে বলবেন। ফার্স্ট করুন, এই দুইটা দিয়ে বলবেন, আপনি দুইটা দিয়ে সেন্টেন্স তৈরি করুন তো। We are students. হ্যাঁ, উই আর স্টুডেন্টস। You, হুম। you have. হ্যাঁ, আমি এখানে কি হ্যাভ আছে? আই মিন উইল সবার সাথেই বসে, এতটুকু মনে রাখলে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে চলুন এক্সাম্পলে চলে যাই। দেখুন, আই আম বিজি, আমি ব্যস্ত আছি বা আমি ব্যস্ত। ইউ এর ইউ অথবা উই এর সাথে আর বসে, তাহলে কি বলবো, ইউ আর ফাইন অথবা উই আর ফাইন, তুমি ভালো আছো বা আমরা ভালো আছি। হি অর শি ইজ হ্যাপি, সে সুখী, এখানে আর্টিকেল ইউজ করা যাবে না কারণ হ্যাপি আছে অ্যাডজেক্টিভ। ইউ আর অ্যাট স্কুল, তুমি হও কোথায়, তুমি স্কুলে আছো, মানে লোকেশন বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। ঠিক আছে, ব্যবহার করা যায়। তাহলে ইউ আর অ্যাট স্কুল, তুমি স্কুলে আছো। ইউ আর অফিস, তুমি, ইউ আর অ্যাট অফিস, তুমি অফিসে আছো। ইউ আর অ্যাট হোম,
তুমি বাসায় আছো। তারপর দে যেহেতু প্লুরাল, এটা একটা প্লুরাল ভার্ব টেক করবে। যেমন দে আর অ্যাট স্কুল, তারা স্কুলে আছে। দে আর অ্যাট অফিস, অ্যাট অফিস, তারা কোথায় আছে? অফিস বা অফিসে আছে। তারপর দেখেন আমি ফার্স্ট টেন্সে চলে যাচ্ছি। আমি যেহেতু তিনটা ফরম্যাট নিয়ে আলোচনা করতেছি, প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার। ঠিক আছে, দেখেন আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম। ইউ অথবা উই ওয়ার ফাইন, তুমি ভালো ছিলে। হি শি ওয়াজ হ্যাপি, সে সুখী ছিল। ইউ ওয়ার অ্যাট স্কুল, তুমি ছিলে কোথায়? তুমি ছিলে স্কুলে। দে ওয়ার অ্যাট স্কুল অফিস, তুমি স্কুলে ছিল, অফিসে ছিলে। কারণ এটা আমরা ফার্স্ট টেন্স ব্যবহার করেছি। এখন আমরা ফিউচার টেন্সে সেন্টেন্স গঠন করব। আই উইল বি বিজি, আমি ব্যস্ত থাকব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা খাতায় লিখে রাখবেন, দেন আমি যখন সুযোগ দেবো তখন সবাই প্রশ্ন করবেন। আই উইল বি বিজি, উইল বি দ্বারা কি বোঝানো হয়? কেউ কিছু হবে, ভবিষ্যতে কেউ কিছু হবে বোঝাতে উইল বি ব্যবহার করা হয়। আই উইল বি বিজি, আমি ব্যস্ত থাকবো, মানে ভবিষ্যতে আমি কিছু থাকবো, কি থাকবো? ব্যস্ত থাকবো। ইউ এবং উই এর সাথে, এই উইল তো সবার সাথেই বসে, এখানে স্পেসিফিক করে বলার দরকার নেই। ইউ উই উইল বি ফাইন, তুমি ভালো থাকবে অথবা আমরা ভালো থাকবো। তারপর হি শি উইল বি হ্যাপি, সে ভালো থাকবে অথবা তিনি ভালো থাকবে, চাইলে সেটা আপনারা বলতে পারেন। ইউ উইল বি অ্যাট স্কুল, তুমি স্কুলে থাকবে। ইউ উইল বি অ্যাট অফিস, আমি বলি না আম, না এখন সমস্যা আছে আমার তো, খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে থাকবো, তুমি আসো, তাহলে কি বলবেন আপনি? আই উইল বি অ্যাট অফিস, আমি অফিসে থাকবো। দেন ইউ উইল কাম, তুমি সেখানে আসো। আল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। অ্যান্ড দেন উইল মেক এ গুড কনভারসেশন, দেন আমরা একটা গল্প গুজব, ভালো একটা কথোপকথন তৈরি করব। ওকে, দেন দে দে উইল বি এট স্কুল, তারা স্কুলে থাকবে। আমি জাস্ট এখানে একটা করে সেন্টেন্স দিয়েছি বোঝানোর জন্য। এখন আপনি চাইলে অফিসের জায়গায় হাউস দিতে পারেন, অফিস আপনি এখানে এয়ারপোর্ট দিতে পারেন, এখানে আপনি কলেজ দিতে পারেন, এখানে আপনি হোস্টেল দিতে পারেন, এখানে আপনি হসপিটাল দিতে পারেন, এখানে আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। ঠিক আছে, মনে থাকবে আশা করি। তাহলে এই এক্সাম্পলে কারো কোনো সমস্যা আছে কিনা 1 মিনিটের জন্য আমি প্রশ্ন নিতে চাই। প্রথমে আপনারা বলুন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে মাইক অন করে আচ্ছা আপনার ভাই, কথা বলুন। হ্যাঁ প্লিজ। উইল আর মানে এই দুইটার মধ্যে তফাৎটা কি, মানে কখন কোনটা বসাবো? কোনটা আবার বলুন একটু, আমি শুনতে পাইনি। উইল আর ফিউচার তো ভার্ব দুইটা, উইল আর শেল, মানে হ্যাঁ, উইল দিয়েও করা যায়, শেল দিয়েও করা যায়, কিন্তু আমি কখন শেল বসাবো কখন উইল বসাবো? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আপনারা একটা জিনিস মনে রাখবেন, শেল আই এবং উই এর সাথে শেল বসানো যায়, আর কারোর সাথে শেল বসানো যায় না, উচিত না। বসালে কেউ না করবে না, তবে বসানো যায় না। তবে আধুনিক ইংলিশে শেলের ব্যবহার করাই হয় না, এটা মাথায় ঢুকিয়ে রাখেন। আধুনিক ইংলিশে শেল ব্যবহার করা হয় না, আধুনিক ইংলিশে উইল ব্যবহার করা হয়, শেল ব্যবহার করা হয় না। ঠিক আছে, করলে ভুল হবে না, তবে করা যায় না, কেউ সাপোর্ট করে না, যারা বড় বড় স্কলার আছে তারাও নিষেধ করে। এবং শেল ব্যবহার করা হয় সংবিধানের ক্ষেত্রে, অফিসিয়াল কোনো কাজের জন্য, মানে অফিসিয়াল কোনো কাজ থাকলে সেই ক্ষেত্রে চুক্তিবদ্ধ চুক্তির জন্য, ফর্মালিটিজের জন্য, সংবিধান লেখার জন্য শেল ব্যবহার করা হয়। আমি যখন ভার্সিটিতে পড়ি তখন থার্ড সেমিস্টারে আই থিঙ্ক এরকমই হবে, থার্ড সেমিস্টারে আমার একটা সাবজেক্ট ছিল কনস্টিটিউশন অফ বাংলাদেশ। ওকে, কনস্টিটিউশন অফ বাংলাদেশ, সেখানে একটা সংবিধান ছিল, আমার পুরো বইটাই সংবিধান পড়তে হয়েছিল। সেখানে তারা উইল ব্যবহার করে নাই, সেখানে তারা শেল ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে? শেল ব্যবহার করেছে। কেন? কারণ এটা একটা সংবিধান, সংবিধান এবং অফিসিয়াল কোনো কাজের জন্য শেল ব্যবহার করা হয়, যদিও আধুনিক ইংলিশে এটার ব্যবহার একেবারেই নাই। তবে শেল ব্যবহার করতে পারবেন আই এবং উই এর সাথে। আশা করি বুঝতে পেরেছেন। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অন ইট? কারো কোনো প্রবলেম আছে এটার মধ্যে? ওকে, ভেরি গুড। তারপরে আমরা কি করব? না বোধক বাক্য তৈরি করব। তো না বোধক বাক্য ভেরি সিম্পল, কিভাবে তৈরি করব? আগে আমরা যা বলেছি তার সাথে নট লাগাই দেবো। কি লাগাই দেবো বলেন তো? নট। হ্যাঁ, শুধু নট লাগাই দেব, আর কোনো প্রবলেমই নাই। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো প্রথমে সামিরা আপু আমাকে এখান থেকে আপনি আই এবং উই দিয়ে দুইটা সেন্টেন্স তৈরি করে দেখাবেন। এটা আমি বুঝাবো না, কারণ আমি আগে বুঝিয়েছি, এখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, করুন। উই ওয়ান্ট হ্যাঁ, এ প্লেয়ার, তারপর আরেকটা বলুন। আরেকটা কি দিয়ে বলছেন?
উই, প্রথম দুইটাই আপনাকে আমি ফিক্সড করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আই হুম। আই নট কলেজ, আবার আই উইল নট বি এট কলেজ। আই আই উইল বি বলতে যে হবে না সেটা কিন্তু আমি বলছি না, আমি বলছি আপনারা ওন্ট ব্যবহার করবেন। ওকে, বলুন। স্যার আমি এখন ভাগ্য খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছেন না? আপনাকে তো পেতে হবে, কেন পাবেন না আপনি? এখান থেকে আপনি ইউ নেন, এখান থেকে একটা নেবেন এবং এখান থেকে একটা নেবেন। আগে সেন্টেন্স তৈরি করছেন না, আগে শুধু নট ছিল না, এখন অতিরিক্ত শুধু নট এসেছে, সো আপনি এখন নট লাগাই দিবেন। They were হ্যাঁ, দে ওয়ার নট, busy. দে ওয়ার নট বিজি, এটা হবে। কারণ নাও তো হবে না, যে নাও হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহার করা হয়, যেহেতু আপনি ফার্স্ট টেন্সে বলতেছেন, তাই না? ওকে, ঠিক আছে। মনে রাখবেন এম নটের কোনো সংক্ষিপ্ত ফর্ম হয় না, তবে বলা যায় এন্ড বলা যায়। কি বলা যায়? এন্ড বলা যায়, ঠিক আছে। ওকে, যাক, এগুলো তো আমি আগে আপনাদেরকে দেখিয়েছি, এগুলো তো আগেই দেখিয়েছি, আর দেখানোর দরকার নাই। তো আপনারা পজিটিভ বাক্য থেকে নেগেটিভ করতে হলে শুধুমাত্র একটা নট বসিয়ে দিবেন। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। চলুন তাহলে আমরা নেগেটিভ বাক্য তৈরি করা শিখে ফেলি। আম নট বিজি, আমি ব্যস্ত নয়। ইউ অথবা ওয়ার নট বিজি, তুমি কি বলে, সরি, ইউ ওয়ার নট ফাইন, তুমি ভালো নও বা ভালো না, ভালো নেই তুমি, এরকম। শি ইজ নট হ্যাপি, শি ইজ নট হ্যাপি বা হ্যাপি, সে সুখী নয়। ইউ আর নট অ্যাট স্কুল, তুমি স্কুলে নেই। দে আর নট অ্যাট দ্য অফিস, তারা অফিসে নেই। এটা ছিল প্রেজেন্ট টেন্সে, এতক্ষণ পড়েছি। এখন আমরা ফার্স্ট টেন্সে পড়বো। আই ওয়াজ অন বিজি, আমি ব্যস্ত ছিলাম না। হুম। ইউ অথবা ওয়ার, হ্যাঁ, নট ফাইন, আমরা ভালো ছিলাম না। হ্যাঁ, শি অর হি ওয়াজ অন হ্যাপি, সে সুখী ছিল না। হ্যাঁ, তারপর যদি বলি এটা, ইউ ওয়ার নট অ্যাট স্কুল, তুমি স্কুলে ছিলে না। দে ওয়ার নট অ্যাট দ্য অফিস, তুমি অফিসে ছিলে না। এগুলা বলেছি আমরা সবগুলা ফার্স্ট টেন্সে। চলুন তাহলে এবার ফিউচার টেন্সে আমরা একটু বলি। যেমন আই উইল নট বি বিজি, আমি ব্যস্ত থাকবো না। ইউ উইল নট বি ফাইন, তুমি ভালো থাকবে না। শি উইল নট বি হ্যাপি, সে সুখী থাকবে না। ইউ উইল নট বি অ্যাট স্কুল, তুমি স্কুলে থাকবে না। দে উইল নট বি অ্যাট দ্য অফিস, তারা অফিসে থাকবে না। আমরা ফার্স্ট টেন্স, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে আমরা নেগেটিভ বাক্য তৈরি করা শিখে ফেলেছি। এতটুকু কারো কোনো প্রবলেম আছে কিনা বলুন তাড়াতাড়ি। একটা প্রশ্ন, হ্যাঁ, একটা প্লিজ, প্রশ্ন। প্লিজ বলুন। যখন হচ্ছে আমরা হচ্ছে কোনো প্রতিষ্ঠান যেমন কলেজ বুঝাইলাম বা স্কুল, হ্যাঁ, অথবা মানে হোম বুঝাইলাম, তখন হচ্ছে শুধু অ্যাড ছিল। আর যখন অফিস বলতেছি মাঝখানে আর্টিকেল কেন আসলো? আচ্ছা, ভেরি গুড। একটা জিনিস মনে রাখবেন, আপনি এভাবে মনে রাখবেন, নাউনের আগে অলওয়েজ আর্টিকেল দা বসানো যায়। আপনি এট দা হসপিটালও দিতে পারবেন, তবে একটু পার্থক্য আছে বলি। পার্থক্যটা হচ্ছে যখন আপনি আর্টিকেল দা ইউজ করবেন, মনে রাখবেন অফিস যে জন্য বানানো হয়েছে আপনি সেজন্যই অফিসে গেছেন। অফিসে চাকরি করার জন্য বানানো হয়েছে, ঠিক আছে। মানুষ এখানে কাজ করে। হ্যাঁ, আপনি যদি কাজ করার উদ্দেশ্যে যান তখন আর্টিকেল দা হবে। যদি আপনি অফিসের পাশ দিয়ে যাইতেছেন, তুমি কোথায় আছো? আমি তো উপজেলা অফিসে আছি। উপজেলা অফিসের এখানে আছে, আপনি কোনো কাজে গেছেন না, এমনিতেই কোনো এদিকে যাচ্ছেন, তখন আপনি এখানে আসেন, ঠিক আছে, তখন আর্টিকেল দা হবে না। মানে অর্থাৎ অফিসটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে, যদি সে উদ্দেশ্যে আপনার কাজটা হয় বা সেই উদ্দেশ্যে আপনি সেখানে থাকেন, তাহলে আর্টিকেল ব্যবহার করা যায়, আদারওয়াইজ করা যায় না। এটা একটা খুবই স্পেসিফিক বা খুবই একটা সিলি পার্থক্য আছে, ঠিক আছে। যেমন আমি একটা কথা বলি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আর আরেকটা হয় আই গো স্কুল, ঠিক আছে, আমি স্কুলে যাই। অনেক সময় টু হয় না, কেন হয় না? কারণ আচ্ছা, এখন স্কুলে যদি হচ্ছে আমি পড়তেই যাই তাহলে হচ্ছে তা হবে, হ্যাঁ, 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 আর যদি এমনি এমনি যাই তাহলে তা হবে না। না, হয় না, ঠিক আছে। তো এটা আহামরি কোনো পার্থক্য না, ঠিক আছে। আর্টিকেল ছাড়াও কথা বলা যায়, তবে আর্টিকেল দিয়ে নির্দিষ্ট এবং অনির্দিষ্টতা প্রকাশ করে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার একাডেমিক ইংলিশে খুবই টাইট ভাবে ধরা হয়, বাট স্পিকিং এর ক্ষেত্রে এগুলো ম্যাটার করে না, ঠিক আছে। যেমন আমি যদি শিখবেন, তারপর বলেন, এখানে কারো কোনো প্রবলেম আছে? স্যার, ওকে, স্যার আমি একটা কোয়েশ্চেন করি। ছয় এবং কোথায় ই হসকে কেউ কি বলতে পারবেন? আমার ওয়াইফাই কি আর বলবো, টাকা দেই শুধু শুধু। আচ্ছা, বলেন তো। স্যার এমনিতে নেওয়া যায়।
আচ্ছা বলুন তো, আমার এটা এ লাগাইতে হবে, কি বলে এটাকে, ডিরেক্ট কানেকশন দিতে হবে। দেখেন এস অথবা ইএস, কখন এস হয় ভার্বের সাথে, কখন ইএস হয়, কেউ কি বলতে পারবেন? স্যার তাড়াতাড়ি বলুন। বলেন আচ্ছা আমি বলে আপনি দিই, ঠিক বলেন। আছে। আমি বলে দিই। দেখেন আমার আর একটা ক্লাস আছে তো, এই জন্য। যাই হোক আমি বলতেছি, দেখেন মনে রাখবেন, ও এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড সবচেয়ে শেষে থাকে। প্লাস ইএস। দেখেন কোনো ভার্বের শেষে যদি ও থাকে, এস থাকে, এস এইচ থাকে, সি এইচ থাকে, হ্যাঁ, এক্স জেড থাকে, তারপরে ভার্বের সাথে সিঙ্গুলার করতে হলে ইএস যুক্ত করতে হয়, আর সব ক্ষেত্রে এস যুক্ত করতে হয়। আরেকটা নিয়ম আছে, সেটা নাই বললাম, সেটা বলতে গেলে অনেক সময় নিয়ে নেবে এখন, ঠিক আছে। সেটা হচ্ছে যেমন ওয়াই আছে কিন্তু তার আগে কনসোনেন্ট থাকলে আইইএস হয়, যাক ওটা অনেক পরের বিষয়। কিন্তু আপনারা মনে রাখবেন কোনো ভার্বের শেষে ও, আচ্ছা আপনারা কি একবার মনে মনে ভাবছেন, এখানে আমরা গো লিখি, হি গোস, গোস লিখি, তাহলে আমরা এখানে কেন ইএস যুক্ত করি? ওই যে দেখেন ও আছে। মিউট করেন, মিউট করেন কথা, মিউট করেন সবাই, খুব বাজে শোনা হচ্ছে। দেখেন গোজ আছে এখানে, ঠিক আছে। কেন ইএস যুক্ত করছি? কারণ এখানে ও আছে। তারপর দেখেন আমি যদি বলি বাস, কেন আমি প্লুরাল করলে বাসেস করব? এটার উচ্চারণ হচ্ছে বাসিজ, নট বাসেস, বাসিজ, আর টেন্স। বাসিজ। কেন আমি এস যুক্ত করছি? কারণ এস আছে। তারপরে চলুন আমরা কি হয় এটাকে, ওয়াশ, ওয়াশ এটাকে আমরা সিঙ্গুলার করলে ওয়াশেস করব, ঠিক আছে। তারপর দেখেন ওয়াচ, হ্যাঁ দেখা, এটাকে প্লুরাল করলে ওয়াচেস করব, ঠিক আছে। তারপর হচ্ছে ফিক্স, এটাকে প্লুরাল করলে ফিক্সেস করব, ঠিক আছে। তারপরে কি জানি, এই যে বাজ, এটাকে প্লুরাল করলে আমি বাজেস করব। তার কেন করব, কই চলে গেলাম, বাজেস করব, কেন করব? কারণ এই যে দেখেন এই ওয়ার্ডগুলা যদি, সরি এই অক্ষরগুলা যদি আপনি পান কোথাও, এবং সেটা যদি ভার্বের শেষে থাকে, তাহলে এটা প্লুরাল সিঙ্গুলার করতে হলে কি করতে হবে? ইএস যুক্ত করতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যত ভার্ব আছে সব ভার্বকে প্লুরাল হিসেবে ধরা হয়। যদি আপনি সিঙ্গুলার করতে চান সেক্ষেত্রে আপনাকে এরকম করে সিঙ্গুলার করতে হবে। পৃথিবীর সব ভার্ব প্লুরাল হিসেবে ধরা হয়। আশা করি বুঝতে পারছেন। কোনো প্রবলেম আছে এখন? ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে দেখুন, আমরা এতক্ষণ পড়েছি অ্যাফার্মেটিভ, পড়েছি আমরা নেগেটিভ। এখন কিভাবে প্রশ্নবোধক তৈরি করব? ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আগে আপনি যেভাবে পড়েছেন না, আগে আমি যেভাবে পড়াইছি একটু আগে, ঠিক একই সেন্টেন্স, বাট বিভাগগুলো সামনে চলে আসবে। বুঝতে পারছেন আমার কথা? কি বুঝছেন? মানে একবারে কাহিনী শেষ। আপনি পড়ছেন না আগে, আই এম এ স্টুডেন্ট, এখন শুধু বিভাগগুলো সামনে নিয়ে আসবেন, বিভাগগুলো শুধু সামনে নিয়ে আসবেন, আর কোন, am I a student? হ্যাঁ আর কোনো প্রবলেম নাই, শুধু বিভাগগুলো সামনে নিয়ে আসবেন। এখন নেগেটিভ কেমনে করবেন? এখন এই যে আগে যে বিভাগ নিয়ে আসছেন এগুলোর সাথে নট বসায় দিবেন, কাহিনী শেষ। বুঝতে পারছেন আমার কথা? কি বুঝতে পারছেন কিনা বলেন আপনারা? কিন্তু নট তো সাবজেক্টের পরে হবে না। হ্যাঁ, এটা দুইটা নিয়ম আছে, সাবজেক্টের পরেও হয়। কখন সাবজেক্টের পরে হয়? দেখেন, প্রশ্ন করে যত ইচ্ছা প্রশ্ন করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি আপনাকে বলি, দেখেন আপনি কখন নটটা বসাবেন? এম আই নট, কিভাবে বোঝাই? ধরেন এই যে এম আই নট আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী নয়। ওকে, ভেরি গুড। দেখেন এম আই নট এ স্টুডেন্ট, যখন এটাকে বলে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, যখন আপনি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন তখন এই নটটা সাবজেক্টের পরে চলে আসবে। যখন আপনি কন্ট্রাকশন করবেন, সংক্ষেপণ করবেন, তখন এরকম হবে এন্ড, এটা অ্যাপোস্ট্রফি আছে একটা উপরে, এন্ড, এই যে এন্ড। এবং আর কে আমরা বলবো আরন্ড, কি বলবো আমরা? আরন্ড। এই যে দেখেন আর, এই যে, হবে না। এই যে আরন্ড। যখন আমরা এভাবে একসাথে, এই দেখেন যখন আমরা সংক্ষিপ্ত করব আরন্ড, এন্ড, ওয়াজন্ট, তখন আপনার নটটা একসাথে বসে যাবে। তারপর ওয়ারন্ট, উই, এটা হবে না। কোনটা? এটা আরন্ড, আরন্ড, আর উপর একটা এন্ড, এটা হচ্ছে এন্ড। এটাকে বলা হয় এন্ড, আর এটাকে বলে আরন্ড, ঠিক আছে। আর অনেকে আরেন্টও বলে, তা বললেও হবে, কিন্তু আরন্ড, ঠিক আছে।
বা আউন্ট এরকম বললেও হবে। এখন আপনি উচ্চারণ কিভাবে করেন সেটা আপনার উপর নির্ভর করতেছে। আউন্ট আউন্ট বললে, ওয়ান্ট বললেও হবে, আরেন্ট বললেও হবে, আরন্ট বললেও হবে। বুঝেছেন? আমাদের কি পড়াইছে? হ্যাঁ, পড়তে পারবেন তো, আমি তো সেটাই বললাম। আর উচ্চারণ করবেন না, তাই তো আউন্ট হয়ে গেছে, শেষ। আর উচ্চারণ করবেন না, ঠিক আছে? আর উচ্চারণ করবেন না, তাই তো আউন্ট, শেষ। কখন আর এর উচ্চারণ হয় না জানেন? যখন আর এর পরে ভাওয়েল থাকে তখন হয় না, এটা তো জানেন না। কেন কেন হয়েছে, কেন আর এর উচ্চারণ হয় না সেটা তো আপনি জানেন না, জানেন? কারণ আর এর পরে ভাওয়েল থাকলে সে আর এর উচ্চারণ হয় না। আর এর পরে ভাওয়েল আছে না, ই তো ভাওয়েল, এই যে আছে, তাই আর এর উচ্চারণ হবে না, ভেরি সিম্পল। কিন্তু আপনি জানেন আন্ট উচ্চারণ করছে, কেন করছে সেটা জানেন না। এখন ক্লিয়ার? ওকে, তাহলে দেখুন, আপু কে প্রশ্ন করছিলেন যে এম আই নট এটা হবে? কে প্রশ্ন করছিলেন? ওকে, এখন কি আমি হ্যাঁ, এখন উত্তর পাইছেন কখন এম আই পরে হয়, কখন আগে হয়, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হ্যাঁ আপনার নট সাবজেক্টের পরে ব্যবহার করা হয়। বাট আপনি যদি এটা বলেন, এই যে এম নটের সংক্ষিপ্ত ফর্ম কি? এন্ড। এম নটের সংক্ষিপ্ত ফর্ম কি? এন্ড। এই যে এন্ড, তখন এন্ডের পরে আর নট বসানো যাবে না। আর নট, এন্ড আই আ স্টুডেন্ট, তখন এটা বলতে হবে। যখন আপনি এটাকে বলে কন্ট্রাকশন। যখন কন্ট্রাকশন দিয়ে আপনি প্রশ্ন করবেন তখন তারপরে আর নট বসানো যাবে না, সাবজেক্টের আগে নট বসাতে হবে। তাই এন্ড আই স্টুডেন্ট, অথবা বলতে পারেন এম আই নট স্টুডেন্ট, দুইটা সেম, বোথ আর সেম। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন পজিটিভ সেন্টেন্সকে আপনি কিভাবে প্রশ্ন করবেন? পজিটিভ সেন্টেন্সে প্রশ্ন করতে হলে জাস্ট বিভাগগুলোকে সামনে নিয়ে আসবেন, এবং এটাকে যদি আপনি এখন নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চান, নাবোধক প্রশ্নবোধক করতে চান, সেক্ষেত্রে এই যে আপনি যে বিভাগগুলো সামনে নিয়ে আসছেন এগুলোর সাথে নট বসায় দিবেন, তাহলেই তো শেষ। শেষ কিনা বলেন? আমার কথা কি বুঝছেন আপনারা? ওকে, ঠিক আছে। আমি বলেছি যে আপনি একজনে প্রশ্ন করেছে আমাকে যে এম আই নট হবে নাকি এন্ড আই নট, কোনটা হবে? তো যখন ফর্মাল হয় তখন সাবজেক্টের পরে নট বসে, মানে আয়ের পরে নট বসে। আর যখন আপনি কন্ট্রাকশন করবেন, ইনফর্মাল বলবেন, তখন আয়ের আগে নট বসবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন? ওকে, আর এখন আমরা পড়ছি পজিটিভ। ওকে, ভেরি সিম্পল। নেগেটিভ পড়ছি, শুধু নট লাগাই দিচ্ছি। এখন আমরা পজিটিভ প্রশ্ন করবো, কিভাবে বিভাগগুলোকে সামনে নিয়ে আসবো, পজিটিভ প্রশ্ন হয়ে যাবে। এবং যদি নেগেটিভ আমরা প্রশ্ন করি, হ্যাঁ, নেগেটিভ প্রশ্ন করতে হলে কি করতে হবে? আমাদেরকে জাস্ট ওই যে যেগুলো বিভাগগুলো সামনে আছে তার লগে আবার নট বসাই দেবো, ভেরি সিম্পল, শেষ। বুঝতে পেরেছেন? ওকে, দেখেন আমি একটা একটা করে বোঝাচ্ছি। এই দেখেন, আম আম বিজি, আমি ব্যস্ত। ওকে, দেখেন আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম। আই উইল বি বিজি, আমি ব্যস্ত থাকবো। সরি, ভুল বলতেছি আমি, না কেউ বলতেছেন না কেন? আই এম বিজি, তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটাকে অ্যাফার্মেটিভ প্রশ্ন করতেছি আমি। দেখেন আই এম বিজি, এম আই বিজি? ওকে, আই ওয়াজ বিজি, ওয়াজ আই বিজি? ওকে, আই উইল বি বিজি, উইল আই বি বিজি? দেখেছেন, এটা হচ্ছে প্রশ্ন করার স্টাইল। এটা প্রথমে অ্যাফার্মেটিভ, তারপর অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন। ঠিক আছে, তারপর আমরা পড়েছি কি নেগেটিভ। নেগেটিভ কেমনে পড়েছি? আই এম নট, অথবা আই, সরি, আই এম নট বিজি, এভাবে পড়েছি। ঠিক আছে না, আই এম নট বিজি এভাবে পড়েছি। বাট এখন আই এম নট বিজি এটাকে প্রশ্ন করলে কি হবে? এম নটটা শুধু সামনে নিয়ে আসবো, এম নট আই বিজি, ভেরি সিম্পল। বুঝেছেন? বিজি। হ্যাঁ, বুঝেছেন? আপনি, আমি বলেছি প্রথম সেন্টেন্স হচ্ছে এটা, পরে নট লাগাবেন। ওকে, দুইটা সেন্টেন্স হয়ে গেল। তাহলে আগে পজিটিভ ছিল না, পজিটিভটারে আপনি এমটা সামনে নিয়ে যাবেন, তারপর আবার নট লাগাই দিবেন। চারটা ফরম্যাট হয়ে গেল কিনা বলেন? জি হয়ে গেছে। ওকে, ভেরি গুড। এই যে দেখেন, যেটা আমি নাবোধক হিসেবে ধরে রেখেছিলাম এটা এখানে দেওয়া আছে। আমি পিডিএফটা দিয়ে দিব, আপনারা একটু চেক করে নেবেন। দেখেন, এই যে দেখেন, আমি আগে প্রশ্ন করেছি কি দিয়ে? আগে প্রশ্ন করেছি আমি শুধু বিভাগগুলো সামনে নিয়ে আসছি। এখন দেখেন প্রশ্ন করতেছি নাবোধক প্রশ্নবোধক, আবার এই বিভাগের সাথে নট লাগাই দিছি। কথা কি বুঝতে পারছেন? জি। রাজীব ভাই, আপনি কি আছেন ক্লাসে? রাজীব প্রধান, অনেক তো জয়েন দিছিল, আচ্ছা বের হয়ে গেছে। ওকে, তো এতটুকু বুঝতে পেরেছেন আপনারা? দেখেন আমি একটু প্রশ্ন করে দেখাই। এম, দেখেন এই যে কে জানি প্রশ্ন করছিল, এম আই নট, এই দেখেন এম আই নট বিজি, আমি, দেখেন আমি কি ব্যস্ত নই? আরন্ট আই বিজি, আমি কি ব্যস্ত নই? একই জিনিস, দুইটা ফরম্যাটই আমি দিয়েছি। দেখেন, এটা ফর্মাল, এটা ইনফর্মাল, এটা ফর্মাল, এটা ইনফর্মাল। ঠিক আছে, দেখেন এটা ফর্মাল, এটা ইনফর্মাল, এটা ফর্মাল,
এটা ফর্মাল, এটা ইনফর্মাল, এটা ফর্মাল, এটা ইনফর্মাল। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি 4টা ফরম্যাটের কথা বলেছি, এখানে কারো কোনো প্রবলেম আছে বলেন তো? নাই। ওকে, দেখেন আমি প্রশ্ন পর্বে চলে যাই, কোশ্চেন পর্বে। দেখেন, আর ইউ শিওর? তুমি কি নিশ্চিত? ইয়েস আই এম শিওর। আপনি যদি বলেন না আমি শিওর না, তাহলে কি হবে? আই এম নট শিওর। ঠিক আছে, এতক্ষণ আমরা প্রশ্ন তৈরি করছি, এখন উত্তর দেওয়া লাগবে না। মনে রাখবেন, যখন বিভার্ব দিয়ে প্রশ্ন করা হয় তখন উত্তর ইয়েস নো দিয়ে হয়। কি দিয়ে হয় বলেন তো? যখন প্রশ্ন করা তখন আনসার হয় ইয়েস নো। ইয়েস নো। আর যখন ডাব্লিউ এইচ দিয়ে প্রশ্ন করা হয় তখন প্রশ্ন হয়, উত্তর হয় একটু বড়, কি হয়? বিস্তারিত হয়। যখন ডাব্লিউ এইচ কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয় তখন উত্তর হবে বড়। তুমি কি দিয়ে খেয়েছো? যে আমি স্যার ভাত খাইছি, ডিম খাইছি, মাছ খাইছি, আর আম্মা পোলাও রান্না করছিল, এগুলো দিয়ে খাইছি। ঠিক আছে, তখন এটা হবে কখন? যখন আপনি ডাব্লিউ এইচ কোয়েশ্চেন দিয়ে এই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করবেন। আর যদি আপনাকে বলা হয় কি বলে, তুমি খাইছো, এই যে এরকম, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনাদের ক্লাস 5-7 মিনিট পরে শুরু হবে, ঠিক আছে? পরে এখন ক্লাস নিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, তাহলে দেখেন বিভাগ দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন তখন শুধু ইয়েস নো দিয়ে উত্তর দিতে পারবেন। আর ইউ শিওর? আপনি শুধু ইয়েস এতটুকু বললেও হয়ে যাবে, তারপর আপনি চাইলে একটু বাড়াইতে পারবেন, আই এম শিওর, ওকে। অথবা নো, না, শেষ কাহিনী। কিন্তু যখন ডাবল এস কোশ্চেন ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো তখন ইয়েস নো দিয়ে উত্তর দিলে হবে না, আপনাকে বিস্তারিত বলতে হবে। আমি তো বলি তুমি কি, আপনি ভাত খাইছেন? হ্যাঁ খাইছি। আর যদি বলি তুমি কি দিয়ে ভাত খাইছো, আমি বললাম আমি স্যার ডিম ভাত এই পানি টানি অনেক কিছু স্যার, পোলাও বিরিয়ানি খাইছি, তো অনেক বিস্তারিত বলতে হবে কি কি দিয়ে খাইছেন। আর যদি বিভাগ থাকে শুধুমাত্র ইয়েস নো দিয়ে অ্যান্সার করবেন। দেখেন, ওয়ার ইউ নার্ভাস? তুমি কি নার্ভাস ছিলে? ইয়েস আই ওয়াজ নার্ভাস। নো আই ওয়াজন্ট নার্ভাস, আমি নার্ভাস ছিল না। ওয়াজ সাদিয়া অ্যাবসেন্ট? সাদিয়া কি অনুপস্থিত ছিল? ইয়েস স্যার, বা ইয়েস শি ওয়াজ অ্যাবসেন্ট। নো শি ওয়াজন্ট অ্যাবসেন্ট। ঠিক আছে, দেখেন এই যে সব প্রশ্ন আমি এখানে দিয়ে রেখেছি। উইল দিয়ে যদি আমি প্রশ্ন করি, উইল ইউ বি হিয়ার টুমরো? তুমি কি আগামীকাল সেখানে থাকবে? হ্যাঁ, সে বলছে ইয়েস আই উইল বি হিয়ার টুমরো, আমি থাকবো। অথবা যদি না থাকেন তাহলে কি বলবে? নো আই ওয়ান্ট বি হিয়ার টুমরো, এখানে আমি আগামীকালকে থাকবো না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। বুঝেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তো কারো কোনো প্রশ্ন থাকলে করুন, আদারওয়াইজ আমি ক্লাস শেষ করব। না স্যার, আজকে কোনো কোয়েশ্চেন নেই আর। আজকের ক্লাস কেমন লাগছে বলেন তো? স্যার, অনেক ভালো লাগছে। একজন একজন করে বলেন। সামিরা আপু বলেন প্রথমে, ক্লাস কি কিরকম লাগছে বলেন। সবার পক্ষ থেকে একজন বললেই চলে। না, পার্সোনালি আপনি কি ওনার পরে কি আপনি পড়তেছেন? ওনার পর তো আপনি পড়তেছেন না, আপনারটা আপনি আপনি একজন ভালো বুঝবে, একজন খারাপ বুঝবে, একজন কম বুঝবে, একজন বেশি বুঝবে। যদি আপনার প্রশ্ন থাকে তখন আপনি আবার আসবো, স্যার আমি এই জিনিসটা বুঝিনি, আপনি আমাকে বুঝিয়ে দেন। ঠিক আছে, বলুন আপনি। হ্যাঁ, আজকে ক্লাস পাচ্ছি। ওকে, নাবিনা আপু, হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার, জি, হ্যাঁ ক্লাস নিব তো, আমি নোটিশ দিছি, দেখছেন না আপনি? গ্রুপ চেক করবেন, ঠিক আছে। ওকে, হ্যাঁ বলুন। স্যার আমি বলছি অনেক ভালো ছিল ক্লাস। ওকে, ফাতেমা আপু। জি ভাইয়া, ভালো ছিল। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন।